কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হওয়ার কথা আমার, অথচ আমার শাশুড়ির এখন বাচ্চা হইব, আবার সেই বাচ্চা আমার পাইলা পয়সা বড় করা লাগবো। তুমি কালকে সকালেই তোমার মারে হাসপাতাল নিয়ে এই বাচ্চা নষ্ট করবা, নাহলে আমি কইয়া দিলাম তোমার সাথে আমি সংসার করবো না। কি ব্যাপার, তুমি আমার দিকে এত বড় বড় চোখ করে তাকায় আছো কেন? তাকায় না দেখে কি করব? তোমারে আদর করব? তোমারে মাথায় তুলে নাচবো? তোমার মা যে কুকীর্তি করছে আমরা সমাজে মুখও দেখাতে পারতাছি না। তোমার বোন এই বাড়ি সাইডে চইলা গেছে, তারপরও তোমার কোনো প্রতিবাদ নাই, তুমি কোনো কথাই বলবা না, তুমি তোমার মারে সাপোর্ট করতেছো। দেখো, তোমাদের আমি আগেও বলছি এখনো বলতেছি, আমার মা কোনো অন্যায় করে নাই যে আমি প্রতিবাদ করি। তাছাড়া বাবা মা যদি কখনো ভুলও করে, সন্তানের উচিত না তাদের সাথে বাজে ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, অন্তত আমার পক্ষে তো নাই। যেমন কুকুর তেমন মুগুর, যে যেমন তার সাথে তেমনই করা লাগবে। এখন বাচ্চা পেটে আসার কথা আমার, কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হওয়ার কথা আমার, অথচ আমার শাশুড়ির এখন বাচ্চা হইব, আবার সেই বাচ্চা আমার পাইলা পয়সা বড় করা লাগবো। এটা তো আমি কখনো মানতে পারবো না। আমার বাপ মা জানলে আমার মান ইজ্জত কোনো কিছু থাকবো না। তুমি কালকে সকালেই তোমার মারে হাসপাতাল নিয়ে এই বাচ্চা নষ্ট করবা, নাহলে আমি কইয়া দিলাম তোমার সাথে আমি সংসার করবো না। ফারজানা, তোমার কিন্তু আমি ভালোবাসা বিয়ে করি নাই। বিয়ের আগে তোমারে আমি দেখার আগে আমার মা তোমারে দেখছিল। আমার মা তোমার এত প্রশংসা করছে, এত প্রশংসা করছে, আমার মনে হয়েছিল তোমার আমার দেখার দরকার নাই। আমি কিন্তু বিয়েতে রাজি হয়ে গেছিলাম। সেই মার পেটের সন্তান তুমি নষ্ট করে ফেলতে বলতেছো? আমার মা তার পেটের সন্তান নষ্ট করবে না। এখন তুমি যে সিদ্ধান্ত নিতে চাও নিতে পারো। কি বলা তুমি? আব্বা, একটু বাইরে আসবি, তোর আম্মা ডাকতেছে। মা, মা, তুমি আমার দিকে লজ্জা পাইতেছ? আমি তোমার সন্তান, তোমার কতবার কোনো লজ্জা পাওয়ার মতো তুমি কিছু করো নাই। আমি তোমার পাশে আছি, তোমারে কেউ বাজে কথা কইলে আমি তার ছাইরা দিব না। আমার কেন ডাকছো? কাল সকালে আমার একটু হাসপাতালে নিয়ে যাবি বাবা? কি হয়েছে তোমার? শরীর খারাপ? শরীর ঠিকই আছে,